বন্ধুরা, আমার দেখো আলু টালু সব সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটু গরম মশলা দিয়ে দেবো। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন। এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা একটা ফলো করে দেবেন। দেখুন গরম মশলাটা দিয়েছি, আমি এবার গ্যাসটা নিভিয়ে দেবো। এখানে আলু টালু সব সেদ্ধ হয়ে গেছে। চিকেনের পাতলা ঝোল হয়ে গেছে। বন্ধুরা, জিবি ভ্যারাইটি থেকে আপনাদের স্বাগত। আজ আমি এখন চিকেন কারি করব, যার জন্য এখন 1 কিলো চিকেন নিয়ে এসেছি। এখানে আমার আলু কাটা আছে। মিক্সার জারে আমি এই কাঁচা লঙ্কাগুলো পেস্ট করে নেব। প্রথমে আমি পেস্ট করে নেব সব জিনিস। কাঁচা লঙ্কা, এখানে রসুন দিয়ে দেবো। এখানে আদা কুচি আছে, দিয়ে দেবো। এইগুলো আমি একসাথে পেস্ট করে নেবো। পেঁয়াজ আছে, পেঁয়াজটা আমি পরে পেস্ট করছি। এগুলো আমি প্রথমে পেস্ট করে নেব, দেখতে থাকুন। এবার আমি এই যে পেঁয়াজ কাটা আছে, পেঁয়াজগুলো আমি পেস্ট করে নেব। প্রথমে বন্ধুরা কড়াই বসিয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি। এখানে আমার মাংসের আলুগুলো কাটা আছে, এইগুলো আমি একটুখানি ভেজে নেব। এখানে একটু হলুদ দিয়ে দেবো আমি, যাতে কালারটা সুন্দর আসে। বন্ধুরা, এই যে আমি মাংস নিয়েছি, মাংসের মধ্যে হলুদ, ধনে, জিরে গুঁড়ো একসাথে, আর এখানে আমার বাটা আছে কাঁচা লঙ্কা, আদা, রসুন একসাথে বাটা আছে। এইটা আমি একসাথে মেখে নেব। কিছুক্ষণ আমি এটা মেখে রেখে দেবো। এখানে পেঁয়াজ বাটাটা ছিল, পেঁয়াজ বাটাটাও দিয়ে দেবো। এটা পেঁয়াজ বাটা এরকম সাদা হয়ে গেছে, এর সাথে আমি মেখে নেব। দেখতে থাকুন। আলুটা ভাজা হয়ে গেছে, আমি ঢেলে নিলাম। কড়া আমি বসিয়ে দিলাম। বন্ধুরা, কড়াই তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল। এখানে আমি ফোড়ন দেবো গোটা গরম মশলা, তেজপাতা, গোটা জিরে। এটা আমি কড়ার মধ্যে দিয়ে দেবো। ফোড়ন দিয়েছি, এবার আমি রসুন দিয়ে দেবো। রসুনটা একটু ভাজা ভাজা হোক। এখানে কুচানো পেঁয়াজ আছে, কুচানো পেঁয়াজটা আমি দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা হোক। আমার পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে। এখানে মাখা মশলা দিয়ে মাংসটা মাখা, এটা আমি দিয়ে দেবো। বাটা পেঁয়াজ, রসুন, আদা সমস্ত মশলা দিয়ে, জিরে, ধনে গুঁড়ো, হলুদ দিয়ে এটা আমি ভালো করে কষিয়ে নেবো। দেখতে থাকুন। এখানে আমি টমেটো দিইনি, টমেটো সস দেবো। টমেটো সসটা পুরোটাই দিয়ে দিলাম। এবার আমি আঁচ কমিয়ে পুরো কষি। এইভাবে কষে করে খেয়ে দেখবেন বন্ধুরা, খুবই ভালো লাগে। একটু ভালো করে কষিয়ে নেব। রসুন বাটাও দিয়েছি, পেঁয়াজ বাটাও দিয়েছি, রসুন ফোড়ন দিয়েছি, এবার পেঁয়াজও একটু ভেজে নিয়েছি, কুচনো পেঁয়াজ বাটাও দিয়েছি। এইভাবে করে কমিয়ে দেখবেন বন্ধুরা, সম্পূর্ণ কাঁচা লঙ্কা তরকারি, কাঁচা লঙ্কা বাটা। এখানে আমি কোনো শুকনো লঙ্কা দিইনি, শুকনো লঙ্কা গুঁড়ো, শুকনো লঙ্কা এর কিছুই দিইনি, আমি পেস্ট করা দিইনি। এখানে আমি সম্পূর্ণ কাঁচা লঙ্কা চিকেনটা করছি। একটু নেড়ে চেড়ে দিলাম, আবার একটু কিছুক্ষণ হোক, তারপরে আবার দেখাচ্ছি। মাংস কষানো হয়ে গেছে, আলু ভাজাগুলো দিয়ে দিয়েছি। এখানে আমি জল দেবো আলুটা সেদ্ধ হওয়ার জন্য।
এবার মশলা ভালোই ভাজা হয়েছে, কষা হয়েছে, সুন্দর সেন্ট হয়েছে বন্ধুরা। এবার আলু দিয়ে দিয়েছি, জলও দিয়ে দিয়েছি। এবার আমি আঁচ কমিয়ে এগুলো সেদ্ধ হতে থাক, পরে দেখাচ্ছি। নুন দিতে ভুলে গেছিলাম, নুনটা দিয়ে দিলাম। এবার এটা ফুটুক, সেদ্ধ হোক, তারপরে দেখাচ্ছি। কালারটা এসছে দেখুন, কাঁচা লঙ্কা বাটা দিয়ে চিকেন কালার এসে দেখুন, দেখাচ্ছি পরে। চিকেনের পাতলা ঝোল সবাই খেতে পারবে, বাচ্চা বড় সবারই খেতে পারবে। আলু মাংস সবই সেদ্ধ হয়ে গেছে।